আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে প্রজেক্ট সম্পর্কে জানবো সেটা হচ্ছে পরবর্তী যে জব পেয়েছিলাম সেগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। $10 প্রজেক্টটা পাওয়ার পরে এরপরে আবার জবে অ্যাপ্লাই করতে থাকি, সেখানেও আবার নো রেসপন্স আসতে থাকে। একটা জব পাওয়ার পরে খুব খুশি হয়ে গিয়েছিলাম, ওয়াও জব তো পেয়ে গিয়েছি, এখন আবার নিয়মিত জব পাবো, কিন্তু না, আবার জব পাচ্ছি না। এরপরে অনেক আবার জব অ্যাপ্লাই করার পরে, যা মনে নেই সম্ভবত হয়তো আরও 1 মাস বা আরও পরে, সর্বপ্রথম এখানে 25 অক্টোবরে পেয়েছিলাম, 2011 সাল ছিল। এরপরে জব পেয়েছি 22 নভেম্বর 2011। এই জবটা এটা 3D মডেলিংয়ের জব ছিল। এটা 3D মডেলিংয়ের জব হওয়ার পরেও এটার মধ্যে এখান থেকে কোনো প্রজেক্ট আমি পাইনি, কারণ ক্যান্সেল হয়ে যায়। তাহলে 25 অক্টোবর থেকে 22 নভেম্বর, প্রায় 1 মাস পরে পরবর্তী জব এটা ক্যান্সেল হয়ে যায়। এরপরে আবার জবে অ্যাপ্লাই করতে থাকি। এরপরে 1 আওয়ার ডেমো ট্রায়াল অফ ইমেজ একটা জব, যেটা টাইটেল ছিল, এই জবটা পাই। এটা মাত্র $3, অর্থাৎ 1 ঘন্টার জন্য ট্রায়ালিং দেয়। এই জবটা এরপরে পাই জানুয়ারি 5, 2012, অর্থাৎ নভেম্বরের পরে, এখানে প্রায় হয়তো 10-15 দিন হবে। এই প্রজেক্টটাও ঠিকমতো সম্পন্ন হয়নি। এটার আর্নিং এটাও জিরো ছিল, এখানেও কোনো আর্নিং হয়নি। এই জবটাও মোটামুটি ক্যান্সেলই বলা যায়। আবার জবে অ্যাপ্লাই করতে থাকি। এরপরে জানুয়ারি 5, 2012, এখানে আরেকটা $2 একটা জব। চিন্তা করছিলাম $10 থেকে $2 নেমে আসলাম, মাত্র $2 জব। এটা 2.22 বাজেট ছিল। এই ক্লায়েন্ট রিসিভ, এটা আমি $3 পেয়েছিলাম। এখানেও এই জবের ডিটেলস, মেসেজে কি কি কথা হয়েছিল এগুলো এখানে নেই, এটা হিস্টোরিতে এটা দেখাচ্ছে না। এটা ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট ছিল। এরপরে এভাবে আবার জবে অ্যাপ্লাই করতে থাকি। ভেবে পাচ্ছিলাম না কি হবে, তাও জবে অ্যাপ্লাই করছিলাম, জবে অ্যাপ্লাই করেই যাচ্ছিলাম। এরপরে 7 জানুয়ারি আরেকটা জব পাই। এটা 4.44 বাজেট। এটা 3D মডেলিং আর্টিস্ট। তখনও মোশন গ্রাফিক্স, এক্সপ্লেইনার ভিডিও, এটা কিন্তু এখনো শুরু হয়নি। এটা শুরু হওয়ার পিছনে বিশাল একটা কাহিনী রয়েছে, ইনশাআল্লাহ এটা থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। তখন আমি 3Dতেই অ্যাপ্লাই করছিলাম। আমার জবের যে ক্যাটাগরি 3Dর উপরেই জব করার জন্য চেষ্টা করছিলাম। তখন আমি অ্যানিমেশন যদিও পারি, কিন্তু অ্যানিমেশনের মধ্যে হালাল হারামের সমস্যা ছিল, যেহেতু অ্যানিমেশনের মধ্যে নাক চোখ মুখ সমস্যা, যার কারণে অ্যানিমেশনে আমি অ্যাপ্লাই করছিলাম। তারপর 3D মডেলিংয়ের জব পেলাম 7 জানুয়ারি 2012। এটা 4.44 বাজেটের ছিল। এটা মোটামুটি সম্পন্ন হয়েছিল। এটা 5.56, ক্লায়েন্ট একটু বাড়িয়ে দিয়েছিল। এটারও মেসেজের ডিটেলস এখানে শো করছে না। এটার ফিডব্যাক, এখানেও আমি 5 স্টার ফিডব্যাক পেয়েছিলাম। ক্লায়েন্টের নাম ছিল বেঞ্জামিন, ওই ক্লায়েন্টের কাজ করেছিলাম। এটার ক্লায়েন্টের কান্ট্রিটা এখানে শো করছে না। যাই হোক, কান্ট্রিটা মনে নেই, এত আগের কথা মনে না থাকাটাই স্বাভাবিক। আবারও জবে অ্যাপ্লাই করা অবস্থায় 15 জানুয়ারি, অর্থাৎ এখানে 1 মাসের মধ্যে অনেকগুলি জব আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পেতে থাকলাম। 15 জানুয়ারি আরেকটা জব পেলাম, মোশন গ্রাফিক্স আর্টিস্ট। যেহেতু মোশন গ্রাফিক্সের কাজ দেখে করার ট্রাই করছিলাম, খুব কম বাজেটের জবে অ্যাপ্লাই করছিলাম। এই ক্লায়েন্টের জব পাওয়ার পরে, এটাও একটা ফিলিপাইনের ক্লায়েন্ট ছিল, এর সাথেও সম্পন্ন হয়নি, এখান থেকেও কোনো আর্নিং হয়নি। এখানে কাজ করার পরে এই টাকাটা পুরোটাই রিফান্ড করতে হয়েছিল। এইভাবে জবে অ্যাপ্লাই করছিলাম আর হতাশ হচ্ছিলাম কি করা যায়। এরপরে 31 জানুয়ারি আরেকটা জব পেলাম, রিপ্লেস লোগোকে জাস্ট রিপ্লেস করার একটা কাজ। এটা বাজেট ছিল 5.56, এটাও রিসিভ করেছিলাম 5.56। এটারও ফিডব্যাক 5 দিয়েছিল, 5 ফিডব্যাক পেয়েছিলাম ফুল পেমেন্ট সহ। এত অল্প বাজেটের জব, তারপরও ভালোই লাগছিল জব, অন্ততপক্ষে জব তো আসছিল, রিপ্লাই আসছিল, ক্লায়েন্ট মেসেজ দিচ্ছিল। তখন মূলত 3Dর উপরেই জবে অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। তারপর আবার দেখতাম যে অন্যান্য জব রয়েছে কিনা, এগুলোর উপরও চেষ্টা করতাম। এরপর জানুয়ারি মাস চলে গেল। জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাসে অ্যানিমেটেড জিফ ডিজাইন একটা জব, এটা 40 বাজেটের একটা জব পেলাম। এটা সম্পন্ন করার জন্য এই জবে যখন কাজ করলাম, এটাও ক্যান্সেল হয়ে যায়, এই জবটাও ক্যান্সেল হয়ে যায়। 40 বাজেট ছিল। তখন ভাবছিলাম যাক, একটু ভালো বাজেটের কাজ পেলাম, এটা তো হয়তো সম্পন্ন করতে পারবো, কিন্তু এটাও ক্যান্সেল হয়ে যায়। এখানে আমার এক্সপিরিয়েন্স গেইন হচ্ছিল। আর জবে অ্যাপ্লাই করার পরে জব না পাওয়া, কম বাজেটের জব পাওয়া, এগুলো আসার পরেও আমি আলহামদুলিল্লাহ হতাশ হচ্ছিলাম না।
চেষ্টা করছিলাম আবার কিভাবে, ভাবছিলাম হ্যাঁ আমারই হয়তো আমি ঠিকভাবে হয়তো করতে পারছি না, আরও ভালোভাবে চেষ্টা করতে হবে, এভাবে ট্রাই করছিলাম। এরপর আমাদের কাঙ্ক্ষিত যে টার্নিং পয়েন্ট জব, এটা ফেব্রুয়ারির 1 তারিখে পেয়েছিলাম, হচ্ছে এটা 40 বাজেটে, যেটা ক্যান্সেল হয়ে যায়। এরপরে জবে অ্যাপ্লাই করতে করতে 3D এয়ারক্রাফটের একটা জব, এটা 6 ফেব্রুয়ারি এই একটা জব এটা আমি পাই। এখানে 3 জনকে হায়ার করে, 3 জনের মধ্যে একজন আমি ছিলাম বাংলাদেশি, আরেকজন ছিল ইন্ডিয়ান, 3 জন বা 2 জন সম্ভবত মনে নেই, যাই হোক ইন্ডিয়ান আর আমি বাংলাদেশি একজনকে হায়ার করা হয়। এই জবটা খুবই বড় একটা বাজেটের জব ছিল। তো ক্লায়েন্ট প্রথমত এখানে আওয়ারলি জব ছিল, এটা আওয়ারলি হিসেবে আমাকে হায়ার করে এবং এই ক্লায়েন্টের কাজ আমি সম্পন্ন করার কথা নির্দিষ্ট আমাকে 24 ঘন্টার জন্য একটা নির্দিষ্ট সময় দেয়, এই সময়ের মধ্যে কাজ করে দেওয়ার জন্য বলে। তো সময় অতিবাহিত হওয়ার পরে ক্লায়েন্টকে আমি মেসেজ দিতে সক্ষম হই না, কারণ যখন 3D একটা প্লেনের, সে একটা প্লেন কোম্পানির মালিক ছিল সম্ভবত, অথবা প্লেনের একটা বিজনেস ছিল তার, সে আমাকে ট্রায়ালিং হিসেবে অল্প কিছু বাজেট দিয়েছিল এবং বাজেটটা হিউজ পরিমাণ ছিল। আমি ইচ্ছা করলে ট্র্যাকার অন করে কাজ করতে পারতাম। তো আমি নির্দিষ্ট যে সময় আমার সাথে কথা হয়েছিল ওই সময় আমি কাজ করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু 3D এয়ারক্রাফটের যে ডিজাইনটা তৈরি করা, এটা ডিজাইনটা তৈরি করতে আমার আরও একটু বেশি সময় প্রয়োজন এবং আমি এটা বুঝতে পারছিলাম না কিভাবে করতে হবে। তারপরও কাজটা নেই। তো কাজ করার পরে সে আমাকে ওই নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে সে আমাকে বলে যে এই কাজটা আসলে তুমি হয়তো করতে পারছো না, আমি আরেকজনকে দিয়ে করাচ্ছি, সমস্যা নেই, তুমি চেষ্টা করেছো, এটার জন্য আমাকে সে বাজেট টাকা দিয়ে দেয়। তো কাজটা সম্পন্ন করার পরে আমি আরও কিছুক্ষণ চেষ্টা করার পরে আমি দেখি এই কাজটা তো আসলে আমি এইভাবে করা উচিত ছিল, এইভাবে তো করতে পারিনি, এই কাজটা আসলে এইভাবে করা উচিত ছিল, কিন্তু আসলে তো এইভাবে আমি করতে পারিনি, হয়তো আরেকটু ভালো করে যদি চেষ্টা করতাম হয়তো আমি এটা করতে পারতাম, এদিক দিয়ে আমার ভুল হয়েছে, এদিক দিয়ে আসলে সমস্যা হয়েছে। তখন ক্লায়েন্ট কিন্তু আমাকেই কাজটা দিয়েছিল এবং আমাকেই দিয়ে কাজটা করাতে চেয়েছিল। আমি অনেক কিছু বুঝে না উঠতে পারার কারণে কাজটা করতে পারিনি। পরে যাকে আমার সাথে খুব ভালো সুন্দরভাবে আমার সাথে ব্যবহার করে, আচরণ করে, কথাবার্তা বলে সে এই কাজটা আরেকজনকে দিয়ে দিল। কাজটা ছিল আমার, আমি কাজটা করতে পারতাম, একটু ভুলের কারণে কাজটা করতে পারিনি, আরেকজনকে দিয়ে দিল। পরে 1 সপ্তাহ পরে দেখি, তারপর জবটা ক্যান্সেল হওয়ার পরে, ক্যান্সেল হয়নি, এটা ফিনিশ হয়েছিল জব, বাজেটও দিয়েছিল, কিন্তু আমি বারবার দেখছিলাম সে কি কাজ করছে। তো তার প্রোফাইলও দেখলাম, কাজও দেখলাম এবং ক্লায়েন্টের যে ডকুমেন্টস দিয়েছিল 3D ডিজাইনিং এর, ওই ডিজাইনিং এর ডকুমেন্টস দেখার পরে আমি ভাবছিলাম এত ইজি কাজ ভুল করলাম, এটা এত সহজ ছিল, খালি এগুলো ভাবছিলাম। আর সে যে কাজ করতেছিল তার ট্র্যাকিং অর্থাৎ তার প্রোফাইলে গিয়ে দেখছিলাম। 1 সপ্তাহ পরে দেখি সে প্রায় 1800 না $2500, হ্যাঁ আরও আরেকজন ছিল, প্রত্যেককে দুজনকে হায়ার করেছিল, আমাকে বাদ দিয়ে পরে আরেকজনকে নিয়েছিল, দুজনকে সম্ভবত $2000 না $2500 করে তারা 1 সপ্তাহে ইনকাম করেছিল। তা আমি এটা দেখে খালি ভাবতাম এত সহজ কাজ ছিল, এটাও করতে পারলাম না, কি করলাম আমি, এটা খালি মনে হতো। কিন্তু মনে হওয়ার পরেও এটা আমার জন্য অনুপ্রেরণা ছিল। যদিও এই প্রজেক্টটা লুজ হয়েছিল, আমি হেরে গিয়েছিলাম, এই জবটা করতে সক্ষম হয়নি, কিন্তু এখান থেকে আমি অনেক কিছু শিক্ষা নিয়েছিলাম। যদিও আমি পরবর্তীতে হয়তো এটা ভাবিনি ইন্ডিয়ান সেই ফ্রিল্যান্সার সে এরকমভাবে $1800 ইনকাম করেছে, অন্য ফ্রিল্যান্সার $1800 ইনকাম করেছে, তখনও হয়তো আমি ভাবিনি সামনে হয়তো আমার জন্য আরো বড় বাজেটের কাজ আমার জন্য অপেক্ষা করছে, সেটা হয়তো তখন ভাবিনি। তা আল্লাহ তাআলা আমার জন্য রেখেছিলেন, কিন্তু তখন তো ওই প্রজেক্টটা আমার থেকে হাতছাড়া হয়ে গিয়েছিল। ওই হাতছাড়া হওয়া প্রজেক্টকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্যমী হয়ে আবার জবে অ্যাপ্লাই করে কাজ শুরু করতে থাকলাম। এরপরে আরও অনেক প্রজেক্ট পেয়েছি, এটা ইনশাআল্লাহ পরবর্তী পডকাস্টে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে এই ধরনের আলোচনা, এই পডকাস্ট এক্সপিরিয়েন্স সংক্রান্ত, এটা আপনাদের কেমন লাগছে এবং উপকারে হচ্ছে কিনা সেটা মেহেরবানি করে যদি কমেন্ট করে জানানো হয় তাহলে বুঝতে সহজ হয় যে আসলে এটা উপকার হচ্ছে কিনা। তাহলে এই ধরনের আরও আলোচনা, সামনে আরও যে ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো ইনশাআল্লাহ কন্টিনিউ হবে। তাহলে ভালো থাকুন সকলেই, ধন্যবাদ তাহলে সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের লেসনটি এই পর্যন্তই ছিল। আশা করছি সকলের কাছেই লেসনটি ভালো লেগেছে। এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরো কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে।